হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলিজ আর্ট অ্যান্ড ক্রাফট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্লাস্টিকের বোতল দিয়ে দুটো হোম ডেকোর আইটেম বানানো শেয়ার করব। এবার আমি বোতলটাকে দুটো ভাগে ভাগ করে এর ওপর হোয়াইট অ্যাক্রিলিক কালার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জেসও ইউজ করতে পারেন। এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতন কালার এখানে ইউজ করতে পারেন। আমি এখানে যে কালারগুলো বেশি চোখে পড়ে সেই কালারগুলো এখানে ইউজ করেছি। কালারগুলো হয়ে যাওয়ার পর আমি এখানে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে সাইডের ফাঁকা জায়গাগুলো কালার করে নিচ্ছি। এরপর আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে দুই রকমের ডিজাইন রেখেছি, আপনারা চাইলে একরকমও রাখতে পারেন। আপনাদের বাড়িতে থাকা পুরনো জিনিসগুলো দিয়ে যদি আপনারা ডিআইওয়াই করেন তাহলে জিনিসটা তো নতুন রূপ পাবে, তার সাথে আপনাদের ঘরটাও একটা নিউ লুক পাবে। এই ইয়েলো কালারটার ওপর আমি এখানে রেড কালারটা আরো ছোট ছোট কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমি আমার পুরো বটল আর্টটাতে খুব সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছি, যাতে এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। যেই জায়গাগুলো খালি ছিল সেখানেও আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ছোট ছোট ডিজাইন বানিয়ে নিয়েছি।
এরপর আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে বোতলের ভেতরটাকেও কালার করে নিয়েছি, যাতে এটা দেখতে খারাপ না লাগে। আমাদের ফার্স্ট রুম ডেকোর আইটেম বানানো কমপ্লিট। সেকেন্ড রুম ডেকোর আইটেম বানানোর জন্য আমি বোতলের ওপরের পার্টটুকু নিয়ে নিয়েছি। এবার এর ওপর ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিচ্ছি। তো আমি এর ওপর কোনো জেসো বা হোয়াইট অ্যাক্রিলিক ব্যবহার করিনি। এরপর আমি গ্রিন অ্যান্ড ইয়েলো অ্যাক্রিলিক কালার দিয়ে ছোট ছোট জিলেপির মতো ডিজাইন বানিয়ে নেব। আমি এখানে গ্রিন অ্যান্ড ইয়েলো ইউজ করেছি, আপনারা চাইলে এখানে অন্য কালারে ইউজ করতে পারেন। এরপর আমি এটাকে হ্যাং করার জন্য ছোট ছোট 4টে ফুটো করে নেব। আমার হাতের সামনে এই কম্পাসটাই ছিল, তো এই কম্পাসটাকে গরম করে আমি 4টে ফুটো করে নিয়েছি। এইভাবে আমাদের দুটো ক্রাফট আইটেম রুম ডেকোরেশনের জন্য কমপ্লিট। এইভাবেই আপনারা আপনাদের বাড়িতে থাকা পুরনো প্লাস্টিক বোতলগুলো দিয়ে সুন্দর সুন্দর রুম ডেকোর আইটেম তৈরি করে ফেলতে পারবেন। আজকের এই হোম ডেকোরেশন ক্রাফট দুটো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।